Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি চলে এসেছি ছাদে। আর বন্ধুরা, এর আগে তোমরা দেখেছো আমি ছাদে ফুলকপি বসিয়েছি। দেখো ফুলকপির ফুল ফুটেছে। কোনোদিন কি দেখেছো ফুলকপির ফুল? আর এখানে দেখো ব্রোকলিও হয়েছে একটুখানি। আর এই ফুলকপির ফুলগুলো আমি এই প্রথম দেখছি। তোমরা কি কোনোদিন দেখেছো? জানি না এই থেকে বীজ হবে কি না। তো এটা রেখেই দিলাম, দেখা যাক কি হয়। আর এই পাশে একটা ফুলকপি রয়েছে, এই ফুলকপিটা কিন্তু আজকে আমি তুলে নেব, একটা রেসিপি বানাবো আর তোমাদেরকেও দেখাবো। আর এখানে দুটো বাঁধাকপিও রয়েছে, আর এই পাশেও একটা ছোট্ট বাঁধাকপি আছে। তো জানি না বাঁধাকপিগুলো হবে কি না। আর এখান থেকে এই ফুলকপিটাই তুলে নেব। দেখো ছোট্ট মতো হয়েছে। আর তো বন্ধুরা, আমি ছাদ বাগানে অনেকগুলো গাছ বসাই, কিন্তু কোনো গাছের ফল তুলি না। আর এগুলো তুলতে ইচ্ছা করছে না। আর আজকে হাজবেন্ড বলল একটা তো ফুলকপি তোলো, তুলে কিছু রেসিপি বানাও। তার জন্যই আজকে এই ছোট্ট ফুলকপিটা তুলে নিচ্ছি। আর এটা আর রাখলাম না, কারণ ছাদের উপরে তো বেশি বড় হবে না। আর এখান থেকে একটা পাশে যে ফুলকপি, ওই থেকে ফুলও ফুটে গিয়েছে, তার জন্যই এটা তুলে নিচ্ছি, এটাতে না ফুল ফুটে যায়। তো চলো ফুলকপিটা আমি এবারে ছুরি দিয়ে কেটে নেব। এখানে একটা ছুরি দিয়ে ফুলকপিটা কাটছি। আর জানো তো বন্ধুরা, ফুলকপির শিকড়টা মানে গোড়াটা এতটাই শক্ত, এই ধারওয়ালা ছুরি দিয়ে কিন্তু কাটা যাচ্ছে না। তাই ছুরি দিয়ে একটু চেষ্টা করার পর ছুরিটা রেখে আমি হাত দিয়ে ফুলকপিটাকে তুলে নেব। এই তো দেখো, মানে মাটিটা একটু নরমই আছে, হাত দিয়ে আস্তেভাবে তুলতেই উঠে গেল। আর দেখো এরকম গুঁড়া। তো এখন ফুলকপিটা তুলে নিয়েছি। আমার তো কিন্তু তুলতে ইচ্ছা করছিল না, গাছের জিনিস গাছে থাকাই ভালো। তাই যাই হোক তুলে নিলাম। তো আজকে এই ফুলকপিটার কিছু একটা রেসিপি বানাবো। আর এখান থেকে পাতাগুলো একটু ছিঁড়ে নেব, কারণ ছাদে আমার একটু মুরগিও আছে। তো এই পাতাগুলো মুরগিগুলো খায়, তার জন্যই এই মেয়েও বসে পড়লো এখানে ফুলকপির পাতা ছেঁড়ার জন্য। তো পাতাগুলো ছিঁড়ে মেয়েকেই দেব, মুরগিকে দিয়ে দেবে। তো যাই হোক পাতাগুলো ছিঁড়ে ফুলকপিটা আমি নিচে নিয়ে চলে যাব। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো ফুলকপির পাতাগুলো সব ছেঁড়া হয়ে গেছে। এবারে এই ফুলকপিটা আজকে রান্না করব। আর তোমরা কে কে ফুলকপি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। আর এদিকে দেখো এই ফুলকপিগুলো রয়েছে, এগুলো পরে কি হবে তোমাদের একদিন দেখাবো। এখন চলে এসেছি রান্নাঘরে। এই এখন বাজে সন্ধ্যে 7টার মতো। আর আমি এই ফুলকপিটা ওই বৈকালবেলায় তুলেছিলাম। তো এখন ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আজকের রেসিপিটা কি বানাবো? সন্ধ্যের নাস্তার জন্য একটু গরম গরম সিঙ্গারা বানাবো। আর আজকে সিঙ্গারাটা এত টেস্টিং হয়েছে, কি বলবো তোমাদের। আর এই টেস্টিং হওয়ার কারণটাও তোমাদের বলছি একটু পরে, কারণ আজকের ফুলকপিটা খুব টেস্টি। তো এখানে ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর সিঙ্গারার জন্য ফুলকপি দিয়ে আমি একটু পুর বানাবো। তো এখানে সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আর কিছুটা কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি। আর এই ফুলকপির সঙ্গে কিছুটা কড়াইশুঁটি দেব। জানো তো বন্ধুরা, সিঙ্গারা বানালে ওতে বাদাম দেয়, আলু সিদ্ধ দেয়, আরও অনেক কিছুই দেয়া হয়। তো আজকের পুরটা আমি একটু আলাদা করব। এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, আমি আলু সিদ্ধটা দেব না। আর এখানে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে ফুলকপি, কড়াইশুঁটি, আলুটাকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে ফুলকপি তো যেহেতু, তার জন্য আমি ফুলকপিটা একটু ভেবিয়ে নেব। তো একটা হাঁড়িতে
ফুলকপি, কড়াইশুঁটি, আলু সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু নুনটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ রাখার পর যখন এরকম ফুটে উঠবে তখন কিন্তু আমি পানিটা ফেলে দেব, একটা চুপড়িতে এই পানিটা ছেঁকে নেব। তো এখানে আমি চুপড়িতে ছেঁকে নিয়েছি, বেশি কিন্তু সিদ্ধ হয়নি, আবারও এটাকে ভাজবো, তো বেশি টেস্ট হবে। তো এখানে একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তোমরা পাইলে সাদা তেলও নিতে পারো। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিলাম, এখানে কিন্তু রসুন কুচিটা দিলে বেশি ভালো লাগবে, তো তোমরা চাইলে বাটাও দিতে পারো। তো রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর গন্ধটা চলে গেলে তখন আমি এই ভেজে রাখা কড়াইশুঁটি, ফুলকপি, আলুটাকে দিয়ে দেব। আর তারপরে আমি বাড়িতে যে সকল নর্মাল মশলা আছে ওই মশলাগুলোই দেবো এতে। আমি বাড়িতে যে নাস্তাগুলো বানাই বা যে রেসিপিগুলো বানাই আমি কোনো স্পেশাল আলাদা রকম মশলা দিই না, নর্মাল মশলা দিয়েই করি, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুনটা আরেকবার দেখে আরেকটু দিয়ে দিলাম। এদিকে ফুলকপিটা ভাজা হোক, ওদিকে আমি ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমার পরিমাণ মতো আমি একটু ময়দা নিয়ে নিলাম, আর এতে ওই সামান্য একটু নুন দিয়ে দেব। তো ময়দাটা তোমরা যেরকম করবে সেই অনুযায়ী নিতে পারো। আর এতে দিয়ে দেব একটু সাদা তেল, সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটাতেই সিঙ্গারার টেস্টটা বাড়াবে। আর সাদা তেলটা দেওয়ার পর আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এতটাই মাখাতে হবে যখন তুমি ময়দাটা আরাম হাতে নিয়ে চাপ দেবে তখন একটা ঢেলা পেকে যাবে, আর হাত দিয়ে আবারও ওই ময়দাটাকে করবে, দেখবে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে ময়দার মিক্সটা খুব ভালো করা হয়েছে। তারপরে একটু একটু করে পানি দিয়ে নর্মাল মতো আমি এটাকে মেখে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এটা খুব শক্তও মাখবে না আর নরমও মাখবে না। আর এদিকে একবার করে দেখে নিচ্ছি, আলুটাকে একটু নেড়ে দিচ্ছি, নাহলে নিচে তো ধরে যেতে পারে। আর এখানে আমার ময়দাটা মাখাও হয়ে গেছে, এরকম হয়েছে। চলো ওদিকে আমি দেখি আমার পুরটা রেডিও হয়ে গেছে, আমি এখানে ঢেলেও নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এখান থেকে ময়দার ডোটা ছোট ছোট করে লেচি আকারে কেটে নেব। আর জানো তো বন্ধুরা, অনেকজন সিঙ্গারা বানাতে পারে না, আর সিঙ্গারা বানানোর শেপটাও আনতে পারে না। আর সিঙ্গারার শেপটা আনার জন্য এর কিছু নিয়ম রয়েছে, আর সেগুলোও তোমাদের আজকে দেখিয়ে দেব। আর তোমাদের যেটা বলতে ভুলে গেলাম, তো আজকের সিঙ্গারার টেস্টটা কেন বেশি ভালো হলো বলো তো? কারণ আজকের ফুলকপিটা আমার নিজের হাতে বসানো গাছের, তার জন্যই এতটা টেস্ট। আর বাজারের ফুলকপি দিয়েও করা যায়, কিন্তু টেস্টটা কিন্তু অন্য রকম হয়। আর এখানে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি, আর ওর থেকে একটা লেচি করে আমি এইভাবে বেলে নেব। আর লেচিটা যেন গোল করে বেলা হয়। দেখো বন্ধুরা, খুব ভালো করে বেলে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ করবে সেই অনুযায়ী সিঙ্গারার সাইজ হবে। আর আমি খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মিডিয়াম। আর মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। আর দেখো, এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি, একটা লেচিতে দুটো সিঙ্গারা হবে। আর এই ফার্স্টটাতে আমি আঙুল দিয়ে একটু নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে দুটো দিক ধরে এরমভাবে এর সঙ্গে জয়েন্ট করে দিতে হবে, আর হালকাভাবে হাত আঙুল দিয়ে চেপে দেবে। আর এখানে তো পানি দিয়ে আছে, খুব ভালো করে সেট হয়ে যাবে, এটা আর খুলবে না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা যখন একটা খুলি মতো হয়ে যাবে, যেমন ওই দোকানে যে ঝালমুড়ি দেয় ওরকম টাইপের হয়ে গেল। আর উপর দিয়ে এখানে একটু পুরটাও আমি চামচ দিয়ে ভরে দিলাম।
তারপরে এটা যেরমভাবে করতে হবে, দেখো বন্ধুরা, এরকম করে ধরতে হবে আর এই জোড়নটা মাঝখানে রাখতে হবে। আবারও এই উপর দিয়ে এরমভাবে নর্মাল পানি দিয়ে দিতে হবে, দিয়ে দুটো আঙুল দিয়ে এক পাশ দিয়ে মানে চেপে চেপে এটাকে মুড়তে হবে। দেখো হাফ এসে থেমে যেতে হবে। আবারও এই পাশ দিয়ে আবারও দুটো আঙুল দিয়ে এরমভাবে চাপতে হবে আর পিছন দিকে দেখো একটু বেড়ে যাবে, তখন দুদিকের আঙুল দিয়ে এইভাবে চেপে এটাকে ভাঁজ করে দিতে হবে। আর তখনই দেখবে সিঙ্গারার আকারটা অনেক সুন্দর হয়ে গেছে। তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না, তো আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানাবে। আর দেখো বন্ধুরা, সিঙ্গারার শেপটা খুব দারুণ হয়েছে। তা আমি একই পদ্ধতিতে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার বেশি সিঙ্গারা হয়নি, কারণ ফুলকপিটা ছোট ছিল তো, আর এতে বেশি আলু কড়াইশুঁটি দিলে ভালো লাগবে না, পরিমাণ মতো দিয়েছি। এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবারে চুলাতে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটা গরমও করতে দিয়েছি। তোমরা কে কে সিঙ্গারা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। আর দেখো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একদম তেলটা অনেক গরম হওয়া চলবে না, মিডিয়াম মতো রাখতে হবে, তবে সিঙ্গারাটা সেই ক্রিস্পি হয় তো তখনই হবে। আর যদি তেলটা অনেক গরম হয়ে যায় সিঙ্গারাটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর ওই ক্রিস্পিটা হবে না। তার জন্যই আমি এখানে সিঙ্গারাটা তেল অল্প গরম করেছি। আর মিডিয়াম টু লোতেই রাখতে হবে, বেশি জোরেও রাখলে হবে না আর একদম নর্মালে রাখলেও হবে না। দেখো সিঙ্গারাগুলো সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি আর খুব ভালো করেই হচ্ছে। আর এক পাশে হয়ে গেলে একবার করে নেড়ে দিতে হবে, না হলে একদিকে পুরোপুরি লাল হয়ে যাবে, অন্যদিকে লাল হবে না। তো কিছুক্ষণ পর আমি একবার করে এইভাবে উল্টে পাল্টে দেব, তখনই সিঙ্গারাটা একদম মচমচে খুব দারুণ হবে। তো জানো তো বন্ধুরা, বাড়িতে বাচ্চা থাকলে সন্ধেবেলা কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা বেশ আনন্দ পায়। আর আমার বাচ্চারা তো রোজেরই কিছু না কিছু ওদের বানিয়ে দিতেই হবে, তো ওরা খুব ভালোবাসে এগুলো খেতে। আর এখানে আমি ভাজছি আর আমার ছেলে মেয়ে আর তস্য হচ্ছে না, ওরা পিছন থেকে বলছে কখন হবে কখন খাবো। আর দেখো আমি ওদের রাগও করছি, কারণ জানো তো বন্ধুরা, তেলের কাছে এরকম পিছন থেকে কেউ কিছু যদি বিরক্ত করে তাহলে তেলটা তো গায়ে ছিটকে পড়তেও পারে, তাই না? তো এখানে দেখো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর বেশ দারুণও হয়েছে। চলো এখানে কিছুটা সিঙ্গারা আমি তুলে নিই আর হাজবেন্ডকে দেব, হাজবেন্ড সিঙ্গারাগুলো চা দিয়ে খাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।